নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। কোষে দেখি 6.1 পেজ নাম্বার 84। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো। কোষে দেখি 6.1 এক, বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। এ, এক্সের সঙ্গে ওয়াই যোগ, অর্থাৎ কি এক্স প্লাস ওয়াই, এক্সের সঙ্গে ওয়াই যোগ, তাহলে বীজগণিতিক সংখ্যামালা এক্স প্লাস ওয়াই, এইটাই উত্তর। বি, জেড থেকে এক্স বিয়োগ, জেড থেকে এক্স বিয়োগ, তাই বিয়োগ চিহ্ন এক্স। সি, পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ, পি এর দ্বিগুণ, তাহলে কি পি তার দ্বিগুণ 2p প্লাস কিউ, এইটা উত্তর। ডি, এক্সের বর্গের সঙ্গে এক্স গুণ, এক্সের বর্গের সঙ্গে এক্স গুণ, এক্সের বর্গ গুণ এক্স সমান এ করেছ সূচক, এর পাওয়ার 2 এর 1, তাহলে এক্স 2 প্লাস 1 ইকুয়াল টু এক্স কিউ। ই, এক্স ও ওয়াই এর যোগফলের 1/4 অংশ, এক্স ও ওয়াই এর যোগফল, তাহলে এক্স প্লাস ওয়াই যোগফল তার 1/4 অংশ, অর্থাৎ তলায় 4। এফ, এ ও বি এর গুণফলের 4 গুণের সঙ্গে 7 যোগ করলাম, এ ও বি এর গুণফলের সঙ্গে এ গুণ বি, তার সঙ্গে তার 4 গুণ, অর্থাৎ এই 4 গুণ প্লাস 7 ইকুয়াল টু 4ab প্লাস 7। এইচ, এক্স ও ওয়াই এর সমষ্টি থেকে এক্স ও ওয়াই এর গুণফল বিয়োগ, এক্স ও ওয়াই এর সমষ্টি যোগ তার থেকে বিয়োগ এক্স ওয়াই গুণফল, এটাই উত্তর। 2, নিচের দেশলাই কাঠির প্যাটার্ন দেখি ছকে লিখি। দরকার নেই এগুলো, ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসবে না, করে লাভ নেই। 3, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদক গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের উৎপাদকগুলি দেখাই, তারা কতপদী সংখ্যা লিখি। দেখো, এ 5x, এই 5x 1 দিয়ে যায় উৎপাদক, 5 দিয়ে যায়, x দিয়ে যায় 5x, আর এইটা হলো এক পদী, মাত্রা বলেছিল এক পদী। বি, 7 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার, দেখো 7টা করছি 1 আর একটা হবে 7, 2x 1 2 x আর 2x, এক্স স্কোয়ারটা করছি 1 x এক্স স্কোয়ার, 1 2 3 ত্রিপদী। সি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, দেখো এইটা 1 এক্স এক্স স্কোয়ার, এইটা 1 আর এক্স, এইটা 1, তাহলে এইটা কি ত্রিপদী। কেন ত্রিপদী? 1 2 3। টি, 2x স্কোয়ার ওয়াই প্লাস 7, এই 7টাকে দেখিয়ে দিই, 7 আর 1, এইটা দেখো 1 2 x ওয়াই, অনেক হবে 2x 2y এক্স স্কোয়ার ওয়াই, দুটো আছে 1 2, তাই দ্বিপদী। 2y কিউ প্লাস ওয়াই, এই 2y কিউ 1 2 y y স্কোয়ার y কিউ 2y 2y স্কোয়ার 2y কিউ, আর এইটা y 1 y, একটা দুটো দ্বিপদী। এফ, এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড, 1 এক্স এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই,
এরপর এইটা 1 এক্স ওয়াই ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার। তারপর এইটা 1 এক্স ওয়াই এক্স ওয়াই জেড এক্স জেড, তারপর ওয়াই জেড, আর একটা হলো এক্স ওয়াই জেড। 1 2 3, তাহলে কি হচ্ছে ত্রিপদী। জি এক্স ওয়াই প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 1 এক্স ওয়াই এক্স ওয়াই 1 2 এক্স 2 এক্স এক্স স্কোয়ার 2 এক্স স্কোয়ার ওয়াই 2 ওয়াই ওয়াই স্কোয়ার 2 ওয়াই স্কোয়ার 2 এক্স ওয়াই, এখান দিয়ে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার 2 এক্স ওয়াই, প্রচুর হবে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2 এক্স ওয়াই স্কোয়ার। আর কটা সংখ্যা? একটা দুটো, তাই দ্বিপদী। এইচ 5x প্লাস 2y 1 5x 5x 1 2y 2y। এইটা কি হচ্ছে দ্বিপদী। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 4 নিচে বীজগাণিতিক সংখ্যামালার ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ লিখি। এ মুখে মুখেই হয়ে যাবে 2x প্লাস 3y। এক্সের সহগ কত? 2। এক্সের সহগ কত হলো? এক্সের আগে কি আছে? 2 2। ওয়াইয়ের সহগ কত? আগে কি আছে? 3 আর প্লাস আছে প্লাস 3, হয়ে গেল। বি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5। এক্স স্কোয়ারের আগে কিছু নেই, তাহলে কিছু নেই মানে আমার জানি 1 থাকবে, কিছু না থাকলে কি থাকবে? 1। তাহলে এক্স স্কোয়ারের সহগ হলো 1। এক্সের সহগ, এক্সের আগে কি আছে? 2, তাহলে প্লাস 2। আর সংখ্যা বলেছে মূলক না বলতে, অর্থাৎ 5টা হলো ধ্রুবক সংখ্যা, তাই এর মূলক আর দরকার নেই। সি এক্স প্লাস 5xy মাইনাস 7y। এক্সের আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে এক্সের সহগ 1 প্লাস 5xy, অর্থাৎ xy এর সহগ হলো প্লাস 5 মাইনাস 7y, ওয়াইয়ের সহগ হলো মাইনাস 7। আমার আগে চিহ্নটা লিখতে হবে, তাই প্লাস বলেছিলাম। প্লাস না লিখলেও হবে, কিন্তু মাইনাসটা মাস্ট লিখতে হবে। তাহলে ওয়াইয়ের সহগ কি? মাইনাস 7। ডি মাইনাস 5 মাইনাস জেড। 5 হলো ধ্রুবক সংখ্যা, তাই এর সহগ দরকার নেই। জেডের আগে কিছু নেই মানে 1, তাহলে মাইনাস 1। তাহলে জেডের সহগ কি? মাইনাস 1। ই এক্স কিউ প্লাস এক্স মাইনাস ওয়াই। এক্স কিউ এর আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে এক্স কিউ এর সহগ 1 প্লাস এক্স, তাহলে এক্সের আগেও কিছু নেই মানে 1, তাহলে প্লাস 1 এক্সের সহগ মাইনাস ওয়াই। ওয়াইয়ের আগে কিছু নেই মানে 1, তাহলে মাইনাস 1 হলো ওয়াই এর সহগ। এফ x/2 প্লাস 4। এক্সের আগে কিছু নেই 1 আর নিচে 2 আছে, তার মানে হাফ, তাহলে এক্সের সহগ হলো হাফ প্লাস 4। 4 হলো ধ্রুবক সংখ্যা, তাই লেখার দরকার নেই। 5 নিচের বীজগাণিতিক সংখ্যামালার এক্স উৎপাদকযুক্ত পদ এবং পদগুলির এক্সের সহগ লিখি। এ ওয়াই কিউ এক্স প্লাস ওয়াই স্কোয়ার। আমার বলছে এক্সের সম্পর্কযুক্ত পদটা লিখতে হবে, তাহলে এক্সের সম্পর্কযুক্ত পদ হলো ওয়াই কিউ এক্স, আর সহগ এক্সের সহগ কি আছে? ওয়াই কিউ, সহগ ওয়াই কিউ। বি 15 জেড স্কোয়ার মাইনাস 8 জেড এক্স। এক্স কোথায় আছে? মাইনাস 8 জেড এক্স। এক্স উৎপাদকযুক্ত পদ হলো কি? মাইনাস 8 জেড এক্স। সহগ কি? এক্স বাদ দিলে মাইনাস 8
8z, তাহলে -8z হলো সহগ। এরপর হচ্ছে সি। সিতে কি আছে? -x -y +2। আমার -x হলো x উৎপাদকযুক্ত পদ, আর সহগ কি? x এর আগে কিছু নেই মানে 1 -1। ডি 4 + y + yx, x উৎপাদকযুক্ত সংখ্যা yx, সহগ কি? y। এরপর হচ্ছে ই 2 + x + xy²। ই 2 + x + xy², তাহলে x উৎপাদকযুক্ত পদ একটা হলো x, তাহলে সহগ কত? কিছু নেই মানে 1। আরেকটা আছে +xy², এর ক্ষেত্রে সহগ কি? y²। হয়ে গেল। এরপর হচ্ছে এফ। এফে কি আছে? 15xy4 - 14। এখানে কি আছে? 15xy4, তাহলে সহগ কি হবে? 15y4। কি হচ্ছে? 15y4, 15xy4 y পাওয়ার টু দ্য 4, তাহলে সহগ 15y পাওয়ার টু দ্য 4। এগুলোই উত্তর। 6, নিচের বীজগাণিতিক পদগুলির মধ্যে সদৃশ্য পদগুলি আলাদা আলাদা ঘরে লিখি। এক্স এর পদগুলো আমরা খুঁজি। এক্স খুঁজছি, 2x -5x আর 3x, সেইটাই এখানে লিখলাম 2x 5x 3x। ঠিক আছে। এরপর আমি y খুঁজছি, y 18y -y, তাহলে y 18y -y। এবার xy 12xy -4xy 3xy -xy, তাই লিখলাম 12xy -4xy +3xy -xy। xy এর পর হচ্ছে y², 13y² -2y², আর নেই। তাহলে কি হচ্ছে? 13y² -2y²। y² পর xy হয়ে গেছে, 4xy হয়ে গেছে, y² হয়ে গেছে। এরপর আমি খুঁজব, কি খুঁজব? 21x²y। একটাই আছে, তাহলে এখানে লিখছি 21x²y। 3x xy xy y হয়ে গেছে, 6x² -15x², এই দুটোই আছে একই ধরনের, তাহলে -6x², আর একটা আছে -15x²। তাহলে তোমরা দেখো সদৃশ্য যেগুলো পদ একই সঙ্গে বসিয়েছে, এটা 6-এর উত্তর। 7, নিচের জোড়া পদগুলির মধ্যে কোনগুলি সদৃশ্য পদ, কোনগুলি অসদৃশ্য পদ তা যুক্তি দিয়ে লিখি। এ 2x 3y, দুটোই x x নেই, একটা x আর একটা y, তাই এটা সদৃশ্য নয়। বি 7x 8x, দুটোই x আছে, সহগ আলাদা থাক, সংখ্যাগুলো বা উৎপাদকগুলো x x আছে, তাই এটা সদৃশ্য। সি -29x 6x, তাহলে উৎপাদক হলো x x, সংখ্যা যাই থাক আলাদা, তাহলে এটা সদৃশ্য। ডি 4xy, 6yz, উৎপাদক দুটো আলাদা, তাই এটা অসদৃশ্য। ই -15yx, 8xy, -15yx মানে xy, তাহলে এইটাও xy, তাহলে উৎপাদক এক, তাই এইটা সদৃশ্য। এফ 5xy, 6x² y², xy x² y² এক নয়, কারণ উৎপাদক আলাদা, তাই এইটা অসদৃশ্য। 8, নিচের বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটিতে x² পদ আছে সেটি লিখি এবং x² এর সহগ লিখি। খুব সহজ। আমি এবার কোনটা করব? 8-এরটা করব। 8-এর এ 5 xy², যেইটা এতে কোনো x² পদ নেই, তাহলে এ হবে না। বি -6x² -8y,
যে পদটিতে এক্স স্কোয়ার আছে সেই পদটি লিখব। তাহলে বিএ আছে, বিএ কোনটা, -6x², আর কি বলেছে সহগ হলো -6। তারপর সি 3x² -15xy² -8y²। সিতে আছে কি 3x² আর সহগ কি 3। এরপরে হলো ডি 2 + 3x² y + 4x। তাহলে এখানেও x² আছে, তাহলে হচ্ছে কি ডিতে 3x² y আর সহগ কি 3y। x²টাকে বাদ দিলে বাকি সহগ। এরপর হলো ই 5 - 6x² y² + 6xy। তাহলে পদটা কি আছে তো 6x² y আর সহগ হলো -6y², -6x² y² আর সহগটা হলো -6y²। বুঝতে পেরেছো নিশ্চয়? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। কোষে দেখি 6.1 কমপ্লিট।